হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি হচ্ছে ফিলিপাইনে। এখন এয়ারপোর্টে আসছি, চেকিং করে এরপরে চলে যাবো লাউঞ্জে। এখন চেকিং ওপেন হয় নাই, কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে। ইমিগ্রেশন শেষ করছি, এখন হচ্ছে লাউঞ্জে আসছি। আইটেম কম, বাট ফুডগুলো খুব সব কিছুই মোটামুটি মজা। আমার না একটা জিনিস মজা লাগে, মানে আমি যখনই এয়ারপোর্টে আসি তখন হয় কি একটা মানে লাউঞ্জ যে কয়টা আছে সবগুলোতেই মোটামুটি যাই, একটু একটু করে খাই। তো আজকে আসছি ইউসিবিএল লাউঞ্জে ফার্স্টে, এরপরে আরেকটা লাউঞ্জে যাবো, এরকম করে আর কি। আর যেহেতু হাতে সময় আছে আমাদের, অলমোস্ট 2 ঘন্টার মতো আরও সময় আছে, তো একটু একটু করে সব কিছুই খাবো, ঘুরবো, বসে থাকবো, ভালো লাগে আর কি। হচ্ছে গ্রিন ফিশ, ভেজিটেবল, চিকেন ফ্রাই। কি দিচ্ছ তুমি? স্যুপ আর একটা ব্রাউনি তো স্টিম রাইস, হচ্ছে বিফ, ব্লুবেরি চিজ কেক ছিল। এখন হচ্ছে আবার আরেকটা লাউঞ্জে ঢুকতেছি। আমাদের হচ্ছে মজা লাগে এই লাউঞ্জ ওই লাউঞ্জ ঘুরে ঘুরে খাওয়া, টেস্ট করা। এখন হচ্ছে আমেরিকান এক্সপ্রেসে যাব, এখানে কি আছে একটু খাবো, দেখবো। আমরা এখন নামলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখন এখান থেকে কানেক্টিং ফ্লাইটে ম্যানিলায় যাব। আমাদের ফ্লাইট ডিলে হয়েছে অলমোস্ট 25 মিনিটস। এখন এখানে ঘোরাঘুরি করবো। যে আমরা কি টাইম পাবো লাউঞ্জ ইউজ করার? লাউঞ্জ ইউজ করবো। চলে আসছি ম্যানিলা এয়ারপোর্ট, মাত্র নামলাম প্লেন থেকে। এখন হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগ নিয়ে চলে আসছি আমরা হোটেলের লবিতে। কি সুন্দর করে সাজানো, ক্রিসমাস চলে আসতেছে দেখে এত সুন্দর করে সাজাইছে। এখানে অনেক সুন্দর ছবি তোলা যাবে। এটা হচ্ছে আমার এলিভেটর কার্ড বানাই দিছে আমাকে, ওই যে পাসপোর্টের ছবি দিয়ে। আর এখানে ট্যাপ করে, তারপরে এখানে একটা ট্যাপ করছি, ট্যাপ করার পরে 61 প্রেস করাতে এখন যাচ্ছে। ট্যাপ না করে 61 কাজ করবে না। হ্যাঁ, আল্লাহ কি অবস্থা, মানে হয় কি একটুখানি দেখা যাচ্ছে আমরা কত উপরে উঠে গেছি। 61 ফ্লোর, আল্লাহ। হ্যাঁ, আমার তো মাথা ঘুরাইতেছে। চলে এসছি আমরা একদম রুমে। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। ওয়াও, ঢুকতেই আমাদের এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট নিছি, 1 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট। এটা একটা ভালোই বড় সাইজের একটা বেড আছে। কি আছে তোমার? কেমন যেন লাগে। হ্যাঁ, আমার তো মানে একদম ওপেন তো। ওরে আল্লাহ, কি অবস্থা। সেদিন থেকে নিচে তাকাইলে কেমন। না, এখন তো এটা দেখা মানে আলমারি আছে, আলমারির ভিতরে আয়রন, হেডার। তারপর হচ্ছে এটা একটা ছোটখাটো ডাইনিং টেবিল দুজনের খাওয়ার জন্য। এটা কি, এটা হচ্ছে এই চুলাটার নাম কি যেন? ইন্ডাকশন চুলা না? এটা হচ্ছে চুলা, ইন্ডাকশন বা ইন্ডাকটিভ চুলা বা কি আমি জানি না কি নাম এটার, এরকম কিছুই হবে। এই উপরে কি কি আছে? উপরে হচ্ছে গ্লাস, বাটি, ব্লেন্ডারও দিছে, বাহ, সব কিছুই আছে। আছে তেলের বোতলে, কি তেল আছে? তেল থাকলে তো ভালো হইতো। এখানে দেখি রান্না করে খাওয়া যাবে, ওভেন আছে, তারপর রাইস কুকার আছে, হট ওয়াটার পট আছে, ফ্রিজ আছে, বাট ফ্রিজে কিছু নাই। তারপরে ফ্রিজে কিছু নাই।
এখানে কি কিছু নাই। এটার ভিতরে হচ্ছে চামচ, তারপর ছুরি, সবকিছু দিয়ে দিছে। আর এখানে হচ্ছে ফ্রাই প্যান, পাতিল টাতিল আছে আর কি রান্না করে খাওয়ার জন্য। এটা একটা সোফা। ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমের লাইট, বাহ ওয়াশরুমটাও সুন্দর, মোটামুটি সাইজের একটা ওয়াশরুম। টয়লেট ফ্রিজ সব কিছুই আছে, পেস্ট, তারপর বডি ওয়াশ, শ্যাম্পু, লোশন, কন্ডিশনার সব কিছু আছে। ওয়াশিং মেশিনও আছে। হ্যাঁ বলো। ওই ইয়ে থেকে বসো, ম্যাঙ্গো স্টিকি রাইস। এখন হচ্ছে আমরা ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো, আমাদের পছন্দের। ব্যাংকক এয়ারপোর্টে ট্রানজিট ছিল আমাদের, ওখানে পাইছি, ওখান থেকে নিয়ে নিছি। এখন হচ্ছে ফ্রেশও হই নাই, এটা খেতে বসে গেছি। প্লেনের মধ্যে খাবার ছিল, সকালের ব্রেকফাস্টে ওই ক্রোসেন্ট দিছিল, ওই ক্রোসেন্ট খাইয়ে নিয়ে আসছি। আর এখন ক্রোসেন্ট দিছে, তারপর সসেজ এগুলো দিছে, সব খাইছি, বাট ক্রোসেন্টটা নিয়ে আসছি। সসেজ, ফ্রুটস, একটা মিষ্টি টক মিষ্টি দই, তারপরে হচ্ছে তোমার এই ক্রোসেন্ট। না এটা খুলে দাও, আমি খুলে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এরপরে ফ্রেশ হব। অনেক টায়ার্ড আমরা, কালকে রাত থেকে জার্নি করতেছি। এখন একদম খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে রেস্ট নিব। রুম থেকে যদি ভিউ এমন হয় আর প্লেন থেকে দেখার দরকার কি। ঘুমাইছিলাম অনেকক্ষণ, এখন হচ্ছে উঠেই দেখি এত সুন্দর ভিউ আমার রুম থেকে, একদম সবকিছু ঝলঝল করতেছে। রুম থেকে বের হচ্ছি, এখন হচ্ছে হোটেলের বাইরে দাঁড়াইছি, এত উঁচুতে, ওরে আল্লাহ। অনেক কিছু আছে, অনেক টাইপের জিনিস আছে, রেডি টু ইট। আমি না এই কালারের ডিম খাই নাই কখনো, আছে এবারে এটা একটা ট্রাই করব। হ্যাঁ এটা খাইতে হবে, কত বড় বড় সসেজ। একটা নাইট মার্কেটে আসছি এখন। হচ্ছে ঘুরে ঘুরে এগুলোই সব দোকানেই সেম সেম আইটেম। হ্যাঁ এখানে আর কিছু নাই, দোকান কয়েকটাই, বাট সিটিং এরিয়া অনেক কিছু। এখানে যে গান গাচ্ছে,
নিচ্ছি, এরপর হচ্ছে এখন একটা কফি খাবো। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। নাস্তার পরে এখন এই যে কফি খাচ্ছি। তারপর হচ্ছে আজকে সারাদিনের অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের একটা পার্ক আছে, গ্রিন বেল্ট পার্ক, ওখানে যাব, গিয়ে ঘুরবো। কালকে এসছি আমরা, কালকে ওরকমভাবে কিছু ভিডিও করি নাই। নাইট মার্কেটে গেছিলাম, তারপরে ওখান থেকে ওয়াকে গেছিলাম। ওয়াকে গিয়ে কিছুই পাই নাই, এরকম ঘোরার মতো ভালো লাগে না এত রাতে। এই জন্য থেকে এত সুন্দর ভিউ হলে আর বাইরে যেতে ইচ্ছা করে না। আসেন ভিডিও বারান্দা থেকে ভিউ দেখাই, কালকেও দেখাইছি, আজকেও দেখাই। বৃষ্টির পানি ভরে গেছে, কি সুন্দর। এরকম জায়গায় দাঁড়ায় বৃষ্টি দেখে একটা কফি খাওয়ার মজাই আলাদা। এই আশেপাশে এই হাইটের কোনো বিল্ডিং নেই, বুঝছো? এই পাশটা হচ্ছে সমুদ্র, দেখা যাচ্ছে না। ওইভাবে হয়ে গেছে কি, মেঘের জন্য লাগছে না কুয়াশার জন্য লাগছে বুঝতেছি না। হবে দুইটা একটা কিছু। আরো জোরে বৃষ্টি আসলে এখান থেকে ভিজে যেতে পারতাম।